হ্যালো এভরিওয়ান, দেখো আজকে আমরা একটা ছোট্ট রেসিপি বানাতে চলেছি সকালে ব্রেকফাস্টের জন্য। তার জন্য আমি চালের গুঁড়ো নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি, এটা ধনেপাতা কেটে নিয়েছি, একটু কাঁচা লঙ্কা নিয়েছি, একটু টমেটো। আর ঝালের জন্য আমরা গোলমরিচের গুঁড়োটা ব্যবহার করবো। গোলমরিচের গুঁড়োটা করে আমার গুঁড়িটা দাও। হ্যাঁ, দেখো ঝালের জন্য হালকা গোলমরিচের গুঁড়ো ব্যবহার করবো। হালকা হাতে জুম কাকাই। হ্যাঁ, আর স্বাদ অনুসারে লবণ নিয়েছি, লবণ দিয়ে দেবো। আচ্ছা, প্রথমে আমি এতে ডিম দুটো ভেঙে দিয়ে দিচ্ছি। তো দেখো আমার বাবা সকালে ব্রেকফাস্টের জন্য এটা খুব সুন্দর একটা রেসিপি, পারলে তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করবে। এতে খুব কম সময়ের মধ্যে খুব সহজেই তাড়াতাড়ি হয়ে যায়। এটা হচ্ছে চালের গুঁড়ো দিয়ে বানালে খুব টেস্টি হয়। এটা আটা দিয়েও বানানো যায় এবং ময়দা দিয়েও বাবা বানানো যায়। একটুখানি দেখিয়ে দাও, বাবা এটা দেখিয়ে দাও। কিন্তু আমি আটা দিয়ে বানাচ্ছি। আটা বাবা, এটা আটা দিয়ে আমি বানাচ্ছি। আচ্ছা, এর মধ্যে ডিম ভেঙে দিয়েছি আর চালের গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজটা দিয়ে দিচ্ছি এর মধ্যে, চেষ্টা দিয়ে দাও। ধনে পাতাও দিয়ে দিচ্ছি আর লঙ্কা দিয়ে দিচ্ছি। টমেটো গুলো বাবা, লঙ্কাটা দেবো না এই কারণে, কেননা অন্য ওর বাবু খাবে তো ওদের জন্য আমি আলাদাই বানাচ্ছি। আর আমাদের জন্য লঙ্কা কেটে দিয়ে রেখেছি, ওটা দিয়ে দেবো। তো এদের ঝালের জন্য, অন্যদের ঝালের জন্য অল্প একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। আচ্ছা, হ্যাঁ, স্বাদ অনুসারে লবণ দিয়ে দিচ্ছি। আর অল্প একটু হলুদ দিয়ে দিচ্ছি। দেখো আর ভাই হলুদ দিচ্ছি, আর একটু দাও বাবু, আর একটু সামান্য দাও। বাস, ছেড়ে দাও, হয়ে গেছে। তাহলে এগুলো সব দেওয়া হয়ে গেছে। এবার এটাকে ভালোভাবে ঘেটে নেবো। একটু জল দাও মনিকা, ওই তো জল দাও অল্প, দাও থাক। দেখো এটাকে ভালো করে একদম ব্যাটারটাকে বানিয়ে নিতে হবে। দাঁড়াও বাবু, দাঁড়াও, এটাকে বানায় আগে। দাঁড়াও, হয়নি এখন জল দিতে হবে। আচ্ছা, এবার ব্যাটারটাকে রেডি করি, দিয়ে আমরা ফিরে আসছি। দেখো এখন মাখা কি বানাচ্ছে, খাবার বানাচ্ছে, আমার খাবার বানাচ্ছে। দেখো আচ্ছা, বন্ধুরা দেখো ব্যাটারের কনসিস্টেন্সিটা যেন এমনি হয়, থিকনেস। অল্প তেলের মধ্যে এটাকে বানাবো, দেখবে খুব টেস্টি হয়। পারলে তোমরা বাড়িতে ট্রাই করবে। দেখো এখানে অনু বসা আছে, আর দেখো সস নিয়ে বসে আছে, সসের সঙ্গে খায়। এটা সসের সঙ্গে খুব টেস্টি হয়, ভালো লাগে। বাবু বলো, বাবু দেখাও, বাবু তাকাও আমার দিকে। বাবু তুমি খাবে তো? বাবু, হ্যাঁ বাবু তুমি খাবে তো, বলো। আচ্ছা, ঠিক রেডি করে ফেলি এবার। দেখো বন্ধুরা, আমরা গ্যাসের কাছে চলে এসেছি। এবার উনুনটা জ্বালাবো। তার আগে দেখো বাবু, দেখো কীভাবে রান্না করতে লেগে গেছে। বলছে আমি আজকে রেসিপি বানাবো। বাবু হাত দেখাও এধারে, বাবু হাত দেখাও। হ্যাঁ, দেখছো আমার অলরাউন্ডার টিম। এটা হচ্ছে আমার অলরাউন্ডার টিম। রান্নাবান্না থেকে আরম্ভ খেলাধুলা, পড়াশোনা, তারপরে ডান্স করা, সবই পারে আমাদের বাবু, বিষ্ণুবাবু। নয় বিষ্ণু, হ্যালো বলে দাও, হ্যালো বলে দাও। আমি বানাচ্ছি এখন, বলে দাও। উনুনে চাপিয়ে দিয়েছি আমার চাটু গরম হয়ে গেছে। অল্প একটু তেল দিয়ে কড়াইটাকে ব্রাশ করে নেবো। এতে একদম খুব কম তেল লাগে এই রেসিপিটাতে, এবং খুব সহজেই হয়। তোমরা দেখো একটু হালকা তেল দিয়ে এটাকে ব্রাশ করে নেবো। ফাইনালি আমার চাটু গরম হয়ে গেছে। এবার দেখো এটাকে অল্প এটাকে সরিয়ে দিচ্ছি। দাও পারবে না, করতে পারবে। সরিয়ে দিলাম, করে দেবো। এটাকে হতে দেবো খানিকক্ষণ হলে। আস্তে একটু করে দিলাম, পড়ে যাবে বাবা, পড়ে যাবে। দেখো দাঁড়া হতে দাও। এটা এক ফিট হলে আবার উল্টে দিয়ে এক ফিট হবে। তো দেখো বন্ধুরা, এটা খুব সরল রেসিপি এবং খুব সুন্দর, এবং বাড়িতে সকালে ব্রেকফাস্টের জন্য কিন্তু খুব খুব
সহজে এটাকে তৈরি হয়ে যাবে। পারলে তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করবে। আমার 1 মিনিট হয়ে গেছে, আমি চিকেন পিসটা উঠে দেবো। খুব কম সময়ে খুব সহজেই এই টিফিন সকালে ব্রেকফাস্টের জন্য এটাকে তোমরা বানাতে পারবে। তোমরা বাড়িতে পারলে বাড়িতে ট্রাই করবে। দেখো বাচ্চাদেরও খাওয়া যাবে, বাচ্চাদের টিফিনেও এটাকে দেওয়া যাবে। এটা অল্প একটু সসের সঙ্গে সার্ভ করতে হবে, খুব মজাদার এটা খাবার তৈরি হবে। খুব খুব কম সময়ে এবং খুব তাড়াতাড়ি এই রেসিপিটা তৈরি হবে। পারলে তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করবে বন্ধুরা। দেখো আমার 1 মিনিট তো হয়ে গেছে, এই পিঠটাও প্রায় হয়ে গেছে। দেখো প্রায় রেডি। পারলে বন্ধুরা তোমরা বাড়িতে অবশ্যই এই জিনিসটা ট্রাই করবে। চালের গুঁড়ো দিয়ে বানালে খুব টেস্টি হয়। দেখো বন্ধুরা, তেল আমি একবারই দিয়েছি, তারপর আর তেল দিয়ে নিয়ে দেখো একদম শুকনো ইয়েতে, একদম শুকনো কড়াই। আমার চাটু কিন্তু চাটুতে একবারই যা তেল দিয়ে ব্রাশ করেছি, আর দেয়নি তো। বাকি দেখো শুকনো শুকনো একদম, তেল না দিলেও এরকম হয়ে যাবে। দেখছো এরকম, এটা উইদাউট তেলে একদম একবারই তেল দেবো, যখন তেলটা একবার ব্রাশ করে নেবো ইয়ে চাটুতে, তারপর আর তেল দেবো না। দেখো তার সাথে কত সুন্দর মজাদার, দেখো আমার একটা সুন্দর সকালবেলার ব্রেকফাস্ট রেডি হয়ে যাচ্ছে। পারলে বন্ধুরা তোমরা অবশ্যই ট্রাই করবে। এবার আমি ফটাফট বানিয়ে নিই, ফিরে আসছি। দেখো বন্ধুরা, ফাইনালি আমার সবগুলো বানিয়ে ফেলেছি। দেখো কী সুন্দর দেখতে লাগছে। দেখো দেখো দেখো, এবার বন্ধ করে নামিয়ে নেবো। এবার খাওয়ার পালা। চলো বন্ধুরা, পারলে তোমরাও চলে এসো, তোমাদের করেও খাইয়ে দিচ্ছি। ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবে এবং সাবস্ক্রাইব করে দেবে। আর এগুলো না করলেও কমসে কম কমেন্ট করে জানিও কি ঠিকঠাক হচ্ছে কি না হচ্ছে। এটা এইটুকু অন্তত কমেন্ট করে জানিও বন্ধুরা। এই তুলে নিলাম, এবার তুলে নিয়েছি। এবার খাওয়ার পালি, গ্যাস অফ করে দিয়েছি। বিষ্ণু চলে এসো। দেখো রেডি করেছি, বিষ্ণু রেডি হয়ে গেছে খাবার জন্য। এবার সসটা নিয়ে আসি, সস দিয়ে এটা সার্ভ করবো, খাবো আমরা সবাই মিলে। এবার খাওয়ার পালা। দেখো বন্ধুরা, তাহলে তোমরা অবশ্যই টেস্ট করবে। মজা অবশ্যই এটা পাও, হেভি টেস্টি হয়েছে বন্ধুরা। তাহলে তোমরাও ট্রাই করবে বাড়িতে সকালে ব্রেকফাস্টের জন্য। খুব সুন্দর একটা রেসিপি, ডিম এবং চালের গুঁড়ি দিয়ে আমি বানিয়েছিলাম, তোমাদের সবই দেখিয়েছি। তাহলে তোমরা অবশ্যই ট্রাই করবে। ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক করবে, শেয়ার অবশ্যই করে দেবে, সাবস্ক্রাইব করে দেবে। আর কমেন্ট অবশ্যই করে জানিয়ে দেবে আমাকে কেমন কী লাগছে না লাগছে, ঠিকঠাক বানাতে পারছি কি না। নতুন চ্যানেল খুলেছি তো বন্ধুরা, একটু সাপোর্ট করবে যেন অবশ্যই।